আমাদের বডির যে মাসেলগুলো রয়েছে সেই মাসেলগুলোর মধ্যে কয়েকটি ভাগ রয়েছে। কিছু আছে কোর মাসেল, কিছু আছে তার লিম্ব মাসেল। এই মাসেল সম্বন্ধে ধারণা থাকতে হবে যারা জিম করবেন ওনাদের। অন্যথায় যেটি হবে, ওনার যদি কোর মাসেল যেমন পেটের মাংসপেশি, ব্যাকের পিছনের মেরুদণ্ডের মাংসপেশি অথবা বাটকের মাংসপেশি, এগুলো যদি তার যথেষ্ট শক্ত না হয়, যথেষ্ট এগুলো ম্যাচিউরড না হয়, উনি যদি সরাসরি একটি অত্যন্ত ভার উত্তোলন করার কোনো ব্যায়াম করে থাকেন, লাইক ডেডলিফট করে থাকেন বা স্কোয়াটিং বা ওভারহেড প্রেস, এই টাইপের কোনো ব্যায়াম যদি উনি করতে যান, সেক্ষেত্রে কিন্তু ওনার হঠাৎ করে কোমর ব্যথা তৈরি হতে পারে এবং কোমর আঘাতপ্রাপ্ত হতে পারে। অতএব কোমর ব্যথা এড়িয়ে যদি কেউ সেফলি জিম করতে চান, সেক্ষেত্রে তার যেটা উচিত হবে, তাকে অবশ্যই আগে ওয়ার্কআউট করে নিতে হবে। তাকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ওয়েট বাড়াতে হবে। তাকে প্রথমে স্ট্রেচিং করতে হবে, তার কোর মাসেল এক্সারসাইজটি আগে করতে হবে, অথবা যে কোনো রকম ওয়েট লিফটিংয়ে যাওয়ার আগে সে কিছুক্ষণ কার্ডিও করে নিবে, যাতে করে তার বডি প্রপারলি অক্সিজেন পায় এবং তার মাসেলগুলো যাতে রিল্যাক্স থাকে। হঠাৎ করে কেউ যদি অনেক বেশি ওজন উত্তোলন করতে যায় বা ডেডলিফট করতে যায়, তাহলে কিন্তু তার কোমরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা অনেক রোগী এরকম পাই যে জিম থেকে সরাসরি আমাদের কাছে চলে আসে, যে উনি সাডেন একটি ওজন তুলতে গিয়ে তার কোমরে প্রচণ্ড ব্যথা। এবং অনেক ক্ষেত্রে আমরা এরকম পেয়ে থাকি যে এই ধরনের রোগীদের মধ্যে অনেকেই কিন্তু স্লিপ ডিস্ক বা পিএলআইডি রোগে আক্রান্ত হয়ে যায় ওই জিম করা অবস্থায়। আমার পরামর্শ হবে খুবই সাধারণ, যে একজন দক্ষ ট্রেইনার জিম করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দক্ষ ট্রেইনার যদি ওনাকে গ্র্যাজুয়ালি ট্রেইন আপ করে জিমের ব্যাপারে ওনাকে ইনভলভ করে, সেইটা সবার জন্যই ভালো। এবং আমি মনে করি সকল জিমে একজন দক্ষ ট্রেইনার থাকা খুবই জরুরি।